দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার অদ্ভুত আশ্চর্যজনক কয়েকটা জায়গা দেখাবো, যেগুলো হয়তোবা আপনাদের মধ্যে অনেকেই দেখেনি। আশ্চর্যজনক এই জায়গাগুলো দেখলে আসলে আপনি অবাক হবেন, তাই পুরোপুরি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। শুরুতে একটা গ্রাম দেখায়। দেখুন, পাহাড়ের চূড়ায় একটা গ্রাম, কয়েকটা বাড়ি মিলে। আর এই গ্রামে সম্ভবত কোনো কারেন্ট সুবিধা নাই, ইলেকট্রিসিটি বা ইন্টারনেট সুবিধা নাই, তারপরেও তারা কিন্তু এখানে বসবাস করছে। মানুষের চিন্তাভাবনা আসলে একটু ডিফারেন্ট হয়। তারা হয়তোবা একটু কোলাহল থেকে আলাদা একটা জায়গায় বসবাস করতে পছন্দ করে, যে কারণে একদম পাহাড়ের চূড়াতে এইভাবে একটা গ্রাম করেছে। এরপরে দেখুন, অদ্ভুত একটা এলাকা দেখুন। এই এলাকার যে বাড়িগুলো এতটা প্ল্যানিং করে করেছে, প্রতিটা বাড়ির সাথে একটা করে পুকুর রয়েছে। সম্ভবত এটা সরকারি কোনো প্রজেক্ট হতে পারে, পুনর্বাসন প্রজেক্ট হতে পারে। তারপরেও আমার কিন্তু চমৎকার লেগেছে। পুরো এরিয়াটি এত সুন্দর প্ল্যানিং করে গাছ লাগিয়েছে, তারপরে প্রশস্ত রাস্তা আছে, বাড়িগুলো একই ডিজাইন, প্রতিটা বাড়িতে একটা করে পুকুর আছে। স্বয়ংসম্পূর্ণ সম্ভবত করে দেওয়া হয়েছে মানুষগুলোকে। একদমই এক্সেপশনাল একটা প্ল্যানিং শহর দেখা যাচ্ছে, চমৎকার ছিল। এরপরে একটা পরিত্যক্ত শহর দেখায়। দেখুন, এটা একটা পরিত্যক্ত শহর। চায়নার গভর্নমেন্ট একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল যে এই এরিয়াতে একটা শহর তৈরি করতে হবে, প্ল্যানিংটা দেখিয়েছিল। বাট কোনো প্ল্যানিংয়ে হয়তো বা কোনো একটা ত্রুটি ছিল, যে কারণে আসলে এই শহরটাকে একদমই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে শুধুমাত্র গাছগাছালি আর ভুতুড়ে পরিবেশ ছাড়া আর কিছু নাই। একটা ব্যাপার চিন্তা করে দেখুন, আপনাকে যদি এই শহরে ছেড়ে দিয়ে আসা হয়, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে। দেখুন, গাছগাছালি আর এই বাড়িঘর ছাড়া আর কিছুই নাই। এরপরে অদ্ভুত একটা পুলিশ স্টেশন দেখায়। চায়নার একটা মরুভূমির মতো এরিয়া, তো এই এরিয়াতে এই পুলিশ স্টেশনটা আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে মরু ঝড় হচ্ছে, যেগুলো ধুলোর ঝড়। আর এখানে টিলার আছে, টিলা, তো ওই ঢিলের মনে হয় সম্ভবত পাহাড়ের মতো টিলা। আর ওই টিলার নিচে আসলে গর্ত করে এই পুলিশ স্টেশনটা করা হয়েছে। এই যে তুষারপাত হচ্ছে, বেশ চমৎকার ব্যাপার কিন্তু। আর এখানে সুযোগ সুবিধাও সম্ভবত কম। এখানে যারা দায়িত্ব পালন করে অনেকটা কষ্ট করতে হয় তাকে সম্ভবত। এরপরে আপনাদেরকে অদ্ভুত পাড়া কয়েকটা দেখায় চায়নার। দেখুন, এই গ্রামের কয়েকটা পাড়া রয়েছে, তো একটা করে পাহাড় রয়েছে, তার পাশে একটা পাড়া, তারপরে আবার একটা পাহাড়, তারপরে আর একটা পাড়া। অদ্ভুত ব্যাপার না? এইরকম আশ্চর্যজনক জিনিসগুলো আসলে মানুষের দেখার সুযোগ খুবই কম হয়, তো আমি আসলে আপনাদের সামনে তুলে ধরি। তো যা হোক, দেখতে পাচ্ছেন পাড়াগুলোর মাঝে মাঝে একটা করে পাহাড় রয়েছে, তারপরে আরেকটা পাড়া, বেশ চমৎকার। এবার পরিত্যক্ত একটা গ্রাম দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে একটা পরিত্যক্ত গ্রাম। সম্ভবত অনেক আগে এই গ্রামটাতে কয়েকশো বছর আগে মানুষ বসবাস করত। তারপরে কিছু মানুষ হয়তোবা ছিল, ইলেকট্রিসিটির যে পুলগুলো সেগুলো দেখা যাচ্ছে। তবে সুযোগ সুবিধা কম থাকায় এই পাড়াটি থেকে মানুষ একদমই চলে গেছে। পাড়াটি ট্যুরিস্টদের জন্য একদমই উন্মুক্ত, তবে থাকা যাবে না, দেখা যাবে শুধুমাত্র। এবার আপনাদেরকে অদ্ভুত একটা ফ্লাইওভার দেখায়, যেটা কয়েকশো বছর পূর্বে, যখন আসলে প্রযুক্তি আবিষ্কার হয়নি তখনকার। দেখুন কিভাবে ইটের মতো একটা জিনিস দিয়ে এখানে সাজিয়ে সাজিয়ে জাস্ট ওপরে একটা রাস্তা তৈরি করা আছে। এখানে বন্যা কবলিত এলাকা, তো তখনকার মানুষের তো প্রযুক্তি ছিল না, তখন এভাবে আসলে তৈরি করা হয়েছে উপর দিয়ে রাস্তাতে যাওয়া আসা করার জন্য, যখন নিচে বন্যার পানি থাকে এই জন্য আর কি। এরপরে এটা দেখুন পাহাড়ের চূড়ায় উঠছে। তো যাই হোক দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল অদেখা ভিডিওগুলো উপস্থাপন করার। এইরকম তথ্যমূলক অজানা ভিডিওগুলো দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।